পিয়ের মতো করেছি। এবার এই পেট থেকে আর একটা দাঁড়ি একটু বেঁকা করে নিচে ঠেকিয়ে দিই। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিক্ষা একাডেমি। আজ তোমাদের আমরা বড় হাতের ইংরাজির এ থেকে জেড পর্যন্ত লেখা শেখাবো। বড় হাতের ইংরাজি লেখাটাকে বলা হয় ক্যাপিটাল লেটার। আজকে দেখো কিভাবে এ থেকে জেড পর্যন্ত আমি লিখছি। দেখো তোমরা, দেখো এ কী করবো, প্রথমে একটা এরকম একটু বেঁকিয়ে একটা দাঁড়ি টানবো, ওর মাথা থেকে ওরকম আর একটা ওই সোজা সোজার একটা দাঁড়ি টানবো। দেখো দাঁড়ি টেনেছি, তারপরে এটার সঙ্গে এটা এইখান দিয়ে আর একটা দাঁড়ি কেটে এই পেটটার সঙ্গে ঠেকিয়ে দেবো। এটা কী হয়ে গেল এ। তারপর কি লিখবো, এরপর বি হয়। প্রথমে একটা লম্বা দাঁড়ি কেটেছি, তারপরে উপর থেকে একটা লাইন বেঁকা একটা লাইন কেটেছি, লাইন টেনে পেটে ঠেকিয়েছি। আবার পেট থেকে নিয়ে আর একটা বেঁকা লাইন করে নিচে লাইনটার সঙ্গে ঠেকিয়ে দিয়েছি। এটা কী হলো বি। তারপর কি হবে সি। সি কেমন করব, প্রথমে একটু শূন্য মতো করে এইরকম একটা শূন্য একটা বেঁকা ঘুরিয়ে একটা লাইন করব। দেখো ঘুরিয়ে একটা লাইন করেছি, সি হলো। এবার কি হবে ডি। প্রথমে একটা সোজা লাইন করব, এবার উপরের লাইনটার সঙ্গে বেঁকিয়ে আর একটা লাইন করেছি। কী হয়ে গেল এটা ডি। তো কী হলো এ বি সি ডি। তারপরে এবার কী হবে ই। দেখো প্রথমে একটা সোজা লাইন করব, তারপরে উপর থেকে উপর দিয়ে আর একটা বড়ো লাইন করব, মাঝখানে একটা ছোট লাইন করব, নিচেরটা আবার উপরের মতো বড় লাইন করব। এবার ওইগুলো একটু একটু করে ছোট ছোট লাইন দিয়ে দেখো ছোট ছোট আবার ওগুলোর মাথাতে একটু একটু করে ছোট ছোট লাইন দিয়ে আমি বুঝিয়ে দিলাম। তাহলে কি হলো, এটা কি হয়ে গেল ই। এরপর কি হয় এফ। এফটা কেমন করব, ইয়ের মতোই দেখতে। দেখো দুটো হবে, ইয়ের যেমন তিনটে আছে, একটা দুটো তিনটে, এফের দুটো হবে। প্রথমে একটা লম্বা দাঁড়ি করেছি, মাথা দিয়ে আর একটা একটু লম্বা দাঁড়ি করেছি, আর তারপরে লাইনটা একটু ছোট করেছি। এবার আগের মতনই ইয়ের মতনই আবার এখানে একটু ওগুলোকে একটু ছোটো ছোটো দাঁড়ি করে বুঝিয়ে দিচ্ছি। তাহলে কী হয়ে গেল এটা এফ। এবার কি হবে জি। সি এর মতো করবো, একটা এরকম ঘুরিয়ে একটা ঘুরিয়ে ঘুরিয়ে একটা রেখার মতন ঘুরিয়ে একটা পেটের কাছে নিয়ে যাব দাঁড়ি, নিয়ে ওখান থেকে আর একটুখানি এদিকে নিয়ে এসে নিচে নামিয়ে দেবো। কী হয়ে গেল এটা জি। এবার কি হবে এইচ। প্রথমে একটা সোজা দাঁড়ি করব, তারপরে ওই সোজাসুজি আর একটা উপাসে আর একটা দাঁড়ি করব, তারপর এর যেমন পেটটা ঠেকিয়ে দিয়েছি এর পেটটা থেকে এরটাতে পেট দিয়ে ঠেকিয়ে দেবো। কী হয়ে গেল ওটা এইচ। এবার কি হবে আই হবে। প্রথমে একটা সোজা লম্বা দাঁড়ি করেছি, এবার ওর মাথাটাতে একটা ছোটো করে দাঁড়ি করব, নিচেটাতেও একটা ছোটো করে দাঁড়ি করব। কী হয়ে গেল এটা আই। এবার কি হবে জে। প্রথমে একটা ছোটো পাড়া উপরে লাইন দাঁড়ি করেছি, তারপরে ওই মাঝখানটা দিয়ে একটা নিচে দাঁড়ি করব, এবার একটুখানি এটা উপর দিকে তুলে দেবো দাঁড়িটা। কী হয়ে গেল এটা জে। এবার কি হবে কে। দেখো প্রথমে একটা সোজা দাঁড়ি করেছি, তারপরে একটা দাঁড়ি এর পেটের কাছে নিয়ে এসেছি, পেট থেকে আর একটা দাঁড়ি এদিকে নিয়ে এসেছি। কী হয়ে গেল এটা কে। এবার কি হবে এল। প্রথমে একটা লম্বা দাঁড়ি করেছি, ওই দাঁড়িটা আবার নিচে থেকে আবার ডান দিকে নিয়ে চলে যাচ্ছি। কী হয়ে গেল এটা এল। এবার কি হবে এম। দেখো প্রথমে একটা সোজা দাঁড়ি করব, তারপর ওই মাথা থেকে একটুখানি ছোটো পাড়া করে নিয়ে আসবো, আবার ওই দাঁড়িটা আবার একটু উপর দিকে নিয়ে চলে যাব, উপর থেকে একদম নিচে থেকে আর একটা দাঁড়ি সোজা দিকে নামিয়ে দিলাম নিচের দিকে। কী হয়ে গেল এটা এম। এবার হবে এন। এনটা কেমন করব, এমের মতন প্রথমে একটা দাঁড়ি করব, উপর থেকে একটা দেখো এই নিচে সোজাসুজি একটা বেঁকা, দেখো নিচে সোজাসুজি আর একটা দাঁড়ি করলাম, আবার এই দাঁড়িটা আবার উপর দিকে তুলে দিলাম। কী হয়ে গেল এটা এন। এবার কি হবে ও করব। ও কেমন হবে, একটা পুরো শূন্য শূন্য যেমন হয়, দেখো গোল একটা শূন্য মতন করে দেখো ঠেকিয়ে দিলাম। কী হয়ে গেল এটা ও। এবার কি হবে পি।
প্রথমে একটা সোজা দাঁড়ি করব বিয়ের মতো। দেখো বিয়ে যেমন দুটো করেছি, এই উপরে একটা নিচে একটা, সেরকম একটা খালি করব। দেখো উপর থেকে নিচে, উপর থেকে লাইনটা বেঁকে নিয়ে গিয়ে পেটে ঠেকিয়ে দিলাম। কী হয়ে গেল এটা? পি। এবার কি হবে? কিউ। কিউ কেমন হবে? ওই শূন্যর মতো, যেমন শূন্য করেছি, ও করেছি যেমন, সেরকম একটা শূন্য মতো করবে। দেখো ও এর মতো করেছি, ওর মতো করে পেট দিয়ে একটা ব্যাক একটা লাইন করে দিলাম। কী হয়ে গেল ওটা? কিউ। এবার কি হবে? আর। দেখো প্রথমে একটা সোজা দাঁড়ি করেছি, উপর থেকে আর একটা লাইন বেঁকিয়ে পেটে ঠেকিয়ে দিয়েছি, পিয়ের মতো করেছি। এবার এই পেট থেকে আর একটা দাঁড়ি একটু বেঁকা করে নিচে ঠেকিয়ে দিলাম, নিচে টাইনে দিলাম। এটা কি হয়ে গেল? আর। এবার কি হবে? এস। দেখো এইখান থেকে একটা লাইন বেঁকিয়ে নিয়ে গিয়ে আবার এদিকে নিয়ে এসে আবার বেঁকিয়ে দিলাম। কী হয়ে গেল এটা? এস। এবার কি হবে? টি। টিটা কেমন হবে? উপরে একটা সোজা দাঁড়ি করব, আবার ওই মাঝখান দিয়ে নিচে আর একটা দাঁড়ি করব। কী হয়ে গেল? টি। এবার কি হবে? ইউ। দেখো পুরো এখান থেকে নিয়ে আর একটা করে দিয়ে ঘুরে নিয়ে এলাম, লাইনটা আবার দাঁড়িটা আবার উপর দিকে তুলে দিলাম। এটা কী হয়ে গেল? ইউ। এবার কি হবে? ভি। দেখো নিচে একটা দাঁড়ি টানলাম বেঁকিয়ে, আবার এইখান থেকে নিয়ে উপর দিকে আর একটা উপর দিয়ে দাঁড়িটা সোজা তুলে দিলাম সঙ্গে ঠেকিয়ে। এই গেল এটা ভি। এবার কি হবে? ডাব্লু হবে। দেখো এই ভি এর মতনই করব, নিচের দিকে একটা দাঁড়ি টেনে দিচ্ছি, আবার ভি এর মতো প্রথমে, আর দেখো উপর দিকে একটা দাঁড়ি দিচ্ছি, আবার এই পেটের এখান দিয়ে আবার নিচের দিকে দাঁড়ি টেনে দিচ্ছি, আবার উপর দিকে তুলে দিচ্ছি, দুটো ভি এর মতো হয়ে গেল। দেখেছো? তাহলে এটা কি হয়ে গেল? ডাব্লু। এবার কি হবে? এক্স। দেখো প্রথমে একটা বেঁকা দাঁড়ি করলাম, এইখান থেকে আর একটা বেঁকা দাঁড়ি করলাম। কী হয়ে গেল এটা? এক্স। এবার এখানে জায়গা নেই বলে নিচে আমি পাশে করে দিচ্ছি, হ্যাঁ দুটো আছে। আর ওয়াই করতে হবে। দেখো নিচে একটা দাঁড়ি করলাম, আবার সেই দাঁড়িটা উপর দিকে তুলে দিলাম ভি এর মতো করে, ওই ওদের মাঝখান থেকে আর একটা দাঁড়ি নিচের দিকে টেনে দিলাম। কী হয়ে গেল এটা? ওয়াই। এবার জেডটা কেমন হবে? প্রথমে একটা দাঁড়ি করলাম, টিয়ে যেমন দাঁড়ি করি সেরকম দাঁড়ি করলাম, ওই শেষের দাঁড়ি থেকে এই বেঁকিয়ে আর একটু এদিকে দাঁড়িয়ে দিলাম, আবার এই দাঁড়িটা থেকে আবার ডান দিকে টেনে দিলাম। কী হয়ে গেল এটা? জেড। তাহলে হয়ে গেল আমাদের এ থেকে জেড পর্যন্ত লেখা। আজকে বড় হাতের এবিসিডিটা লেখালাম, পরের দিন স্মল লেটারগুলো বা ছোটো হাতের এবিসিডিটা লেখাবো। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে।